জুলাই আন্দোলনে শুধু স্টুডেন্টদের পাশাপাশি সকল পেশা ও গোত্রের মানুষ যুক্ত হয়েছিল। আর এই সকল পেশা ও গোত্রের মানুষের যুক্ত হওয়ার কারণে এটা গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে বলে আমি মনে করি। আন্দোলনটা সোশ্যাল মিডিয়ায় একটা ভালো আমরা সাড়া পেয়েছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ে হলে শিক্ষার্থীরাও কিন্তু একই সাথে আমাদেরকে খুবই ভালোভাবে রেসপন্স করেছিল। আবু সাঈদ এবং মুগ্ধ যেদিন শহীদ হয় 16 তারিখে, এরপরে আমরা এই রাতেই প্ল্যান করি কিভাবে ছাত্রলীগকে হল থেকে বিতাড়িত করা যায়। আমরা দুইটা দল দেখেছি, যারা বিশেষ কেন্দ্রিক পড়াশোনা করতো তারা লাইব্রেরি থেকে যুক্ত হয়েছে। 5 তারিখ থেকে যখন রিটের ফলাফল দিল, যখন আমাদের এটা বিপক্ষে আসলো, তখন আমরা আন্দোলন করলাম। আন্দোলন করে পুলিশ আমাদের বাধা দিল। অনেক স্টুডেন্ট ছিল যারা আসলে কোনোভাবেই এই বিসিএস কেন্দ্রিক বা এই চাকরি কেন্দ্রিক কোনো বিষয়ের সাথে জড়িত ছিল না। সব মিলিয়ে এখানে আমরা দুইটা বিষয় দেখতে পারি যে দুইভাবে স্টুডেন্টরা জড়ো হয়েছে। এবং জুলাই আন্দোলনে শুধু স্টুডেন্টদের পাশাপাশি সকল পেশা ও গোত্রের মানুষ যুক্ত হয়েছিল। আর এই সকল পেশা ও গোত্রের মানুষের যুক্ত হওয়ার কারণে এটা গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে বলে আমি মনে করি। 16 জুলাই রাতে যেদিন আসলে আবু সাঈদকে হত্যা করা হয়েছে, তখন আমরা তো শহীদ মিনারে ছিলাম। শহীদ মিনার থেকে যখন ব্যাক করি, এই যে সামনে যে গেটটা, এই গেট থেকে ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করার জন্য ওরা উৎপেতে দাঁড়িয়ে আছে। এরপর 16 জুলাই রাতে আমরা বুঝতে পেরেছি যে ছাত্রলীগ তাদের ইতিহাসে সর্বনিম্ন পরিস্থিতিতে আছে এবং তাদেরকে এই মুহূর্তে হটিয়ে দেওয়া প্রয়োজন। কারণ এভাবে যদি আমাদের শিক্ষার্থীদের মারতে থাকে তাহলে আসলে এটা আমরা নিজেরাই নিতে পারছি না। এর আগে 15 জুলাই আমাদের মেয়ে শিক্ষার্থীদের গায়ে বিভিন্নভাবে হাত দিয়েছে তারা, যেটা থেকে আমাদের ক্ষোভ সৃষ্টি হয়েছিল আগেই। আমি সর্বপ্রথম তো যে মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জড়িত ছিলাম, এর পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ওরা একটা আইপি অ্যাড্রেস তৈরি করেছিল যে যদি কানেক্ট থাকে, যদি ওয়াইফাইয়ে অন্য কোনো কিছু না চলে, শুধু কানেক্ট থাকলেই ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডোমেইনে ঢুকে কথা বলতে পারি। লং টার্ম বিষয়গুলোর যদি কথা বলি, যে জুলাই চার্টার আর কি, এটা যে বাস্তবায়ন হলে তাহলে আমি মনে করি বাংলাদেশের 16 কোটি মানুষের উপকারভোগী হবে এবং সবাই আসলে সুফল ভোগ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এই যে কোটা, এটা সবার ভিতরেই খুবই একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল আমি মনে করি। কিংবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আসলে যে প্রত্যাশা থাকে যে একটা সরকারি চাকরি করবে, সেটাকে যেহেতু আসলে তার বেসিক রাইটসটা শুধুমাত্র একটা মুক্তিযুদ্ধ ট্যাগিংয়ের মাধ্যমে আসলে তার বেসিক রাইটসটা হরণ করা হয়েছে, আমি মনে করি এই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে কিন্তু শুরুর দিকে সবারই কানেক্টেড হওয়া। যারা সেন্ট্রাল লিডার ছিল, আসনাদ ভাই থেকে শুরু করে সব আমরা মোটামুটি আগে থেকে আসলে কানেক্টেড ছিলাম, যার কারণে আন্দোলনটা সোশ্যাল মিডিয়ায় একটা ভালো আমরা সাড়া পেয়েছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ে হলে শিক্ষার্থীরাও কিন্তু একই সাথে আমাদেরকে খুবই ভালোভাবে রেসপন্স করেছিল। হল থেকে তো সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা আমাদের জন্য অবশ্যই 15 জুলাই এবং 17 জুলাই ভোরবেলা। 14 জুলাই থেকে আমাদের এই একটা রণাঙ্গনের যাত্রা পুরা জাতিকে, অর্থাৎ শিক্ষার্থীকে মুক্তিযোদ্ধা ভার্সেস রাজাকার এরকম একটা ফ্রেমিংয়ে আসলে আবদ্ধ করা হয়েছে। রাজাকার ট্যাগিংয়ের মাধ্যমে আসলে সবাইকে ক্ষুব্ধ করা হয়েছে। খুবই এটা একটা হিস্টোরিক মুভমেন্ট আর কি, যে প্রত্যেকের রুম থেকে তার জানালা শব্দ করার মাধ্যমে কিংবা কোনো একটা স্টিলের জিনিস নিয়ে শব্দ করার মাধ্যমে, প্লেট নিয়ে শব্দ করার মাধ্যমে প্রত্যেকে প্রতিবাদ জানায়। দেন হলপাড়ায় এসে মিছিলটা আবার একটা অর্গানাইজড হয়। আমরা যখন প্রতিদিনের মতো করে 15 জুলাই আমাদের শিক্ষার্থীদেরকে হল থেকে নিয়ে যাওয়ার জন্য আসছে মিছিল আকারে, দেন ছাত্রলীগ 71 হলের সামনেই আমাদেরকে হামলা করে এবং পরবর্তীতে এই পুরো হলপাড়ায় মহানগরের ছেলেপেলে থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রধারী যারা ছিল, বাইরে থেকে যাদেরকে ভাড়া করে আনা হয়েছিল, তারা সবাই মিলে কিন্তু আমাদের শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে খুব বাজেভাবে আঘাত করে। এবং 16 জুলাই আমরা চূড়ান্ত প্রতিরোধের পর্যায়ে যাই। 16 জুলাইয়ের পরে রাতের বেলা আসলে মেয়েদের হলগুলো একটা একটা করে ছাত্রলীগ মুক্ত হওয়া শুরু করে। আমাদের ভূমিকা যদি বলি, আমাদের প্রাথমিক পর্যায়ে যখন আন্দোলনে যুক্ত হওয়া বা এই আন্দোলনকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে হলে শিক্ষার্থীদের ভূমিকা অগ্রণী ছিল। কিন্তু আমি যদি বলি এই পুরো আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল স্তরের মানুষের অবদান রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে শুধু শিক্ষার্থীদের ভূমিকাকে এখানে দেখলে হবে না, বাংলাদেশের সকল মানুষেরই সমান অংশগ্রহণ রয়েছে। জুলাইয়ের 14 তারিখ বা 13 তারিখের পরে যখন আমরা আন্দোলনে যাই, তখন আমাদের মাথায় একটা বিষয় কাজ করতো যে আসলে আমাদের শুধু কোটার বিরুদ্ধে আন্দোলন, এর থেকে যদি আমরা এমন হয়তো সরকারের বিরুদ্ধে কোনোভাবে আন্দোলন এটা যদি রূপ নেয়, তখন আমাদের অংশগ্রহণটা আরও বেশি উৎসাহব্যঞ্জক হবে। তো আমরা এটা পরিকল্পনা করতাম, হলে এইভাবে আলাপ আলোচনা করতাম, যদি আন্দোলনটা কোনোভাবে সরকার পতনের দিকে মন নেয় তখন আমাদের জন্য এটা এটা আরও বেশি উৎসাহব্যঞ্জক হবে। তো সেক্ষেত্রে এটার একটা স্মরণীয় ঘটনা যে
আমাদের হল থেকে হচ্ছে 17 তারিখ হচ্ছে ছাত্রলীগ বিতাড়িত হয়, কিন্তু এর আগের রাতেই আমরা হচ্ছে মানে আন্দাজ করতে পারি যে ছাত্রলীগ হচ্ছে বিভিন্ন কারণ হচ্ছে ভীত সন্ত্রস্ত। আমরা জানি এই শহীদ আবু সাঈদ এবং মুগ্ধ যেদিন হচ্ছে শহীদ হয় 16 তারিখে, এরপরে আমরা হচ্ছে এই রাতেই প্ল্যান করি কিভাবে ছাত্রলীগকে হল থেকে বিতাড়িত করা যায়। এবং আমরা এই হলের 2-3টা রুমে হচ্ছে বিশেষভাবে আমরা হচ্ছে বিভিন্ন মিটিং করার মাধ্যমে আমরা প্ল্যান করি যে ফজরের নামাজের পরে হচ্ছে আমরা একসাথে হয়ে হচ্ছে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আমরা হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করব, এবং আমরা হচ্ছে সফলভাবে এটা করতে পেরেছিলাম।